আচ্ছা, সমস্যা নেই। আমি রেকর্ড করতেছি। আমি এটা ওকে ভাইয়া। দুইটা জিনিস সার্চ করেন। ফার্স্ট অফ অল, জাভা জেডিকে আচ্ছা ভাই, আমি তো মানে অ্যান্ড্রয়েড স্টোরে ইনস্টল দিয়েছিলাম। ইনস্টল দেওয়া আছে। জি, আমারটা দেয়া আছে এখন। আমি ওকে, জাস্ট দিলাম, আজকে দিয়েছি। এসডিকেটা ডাউনলোড করেছেন? জিএসডি এটা করেছি। ওকে, ওরাকল থেকে করেছি। 15। আচ্ছা। ওরাকল জেডিকে ডাউনলোড করে জাভা ডেভেলপমেন্ট কিট, আর অ্যান্ড্রয়েড স্টুডিও এসডিকে সফটওয়্যার ডেভেলপমেন্ট কিট, দুইটা আলাদা জিনিস। হ্যাঁ, আচ্ছা আচ্ছা ভাই, একটু জিত ফোন দিয়েছে, একটু ধরবো? হ্যাঁ, হ্যাঁ, প্লিজ আপনি কথা বলেন, সমস্যা নেই। এর মধ্যে আমি 5টা মিনিটের একটু ব্রেক নিই।
আছেন সবাই? জি ভাই আছে। ওকে, সরি আমার একটু দাঁড়ান। ওকে, দরজাটা ই করে আসি। ওকে, জিত আসছে? জিত বলার 5 মিনিট লাগবে। সমস্যা নাই। আচ্ছা, অ্যান্ড্রয়েড স্টুডিওটা ওপেন করি আমরা টোটালি। আচ্ছা আমার জেডিকে টা ইয়ে করেছি আমি ইনস্টল করেছি কি এসডিকে করতে হবে? আপনি অ্যান্ড্রয়েড স্টুডিও করেছেন? জি ইনস্টল করেছি। তাহলে অ্যান্ড্রয়েড স্টুডিওতে হইতেছে গিয়ে অনেকক্ষণ ধরে ডাউনলোড হয়েছে না? জি অন করে ডাউনলোড। তাহলে এসডিকে ইনস্টল হয়ে গেছে। আচ্ছা ওকে, আপনার কি এনিডেক্স আছে? এডিএক্স আছে জি। আচ্ছা, এনিডেক্সে আমাকে একটু শেয়ার করেন তো। আমি আপনার পিসিতে ঢুকতে চাচ্ছি। জি মেসেঞ্জারও করতে পারেন, হোয়াটসঅ্যাপে করতে পারেন, সমস্যা নেই। হোয়াটসঅ্যাপ করে দিচ্ছি। কথা স্পষ্ট শোনা যাচ্ছে তো, তাই না? No. Okay. Anydex. অথরাইজেশন দেখাচ্ছে এনিডেক্স ইউজার অ্যাকাউন্ট পাসওয়ার্ড রিকোয়ার্ড। আমি কোনো ইয়ে পাইনি এখনো। আচ্ছা, পাসওয়ার্ড আমি কি দিব? আচ্ছা আমি পাসওয়ার্ডটা সেট করে দিচ্ছি দিয়ে আপনাকে বলছি। জি। ওকে, মনে হয় জিত আসছে। Admitted. কি অবস্থা প্রসেনজিৎ? জি ভাই ভালো আছি, আপনি ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি স্যার। ডোন্ট কল মি স্যার। ওকে, আর ক্লাসে রেকর্ড হচ্ছে? জি জি। দিছি পাসওয়ার্ড। নিচ্ছে না। হচ্ছে না? না। 714329 100 আইডি। 714329 100, হ্যাঁ। আচ্ছা, আমি পাসওয়ার্ড দিই। এখন আছে।
আমি অ্যাকচুয়ালি আপনার দেখতে চাচ্ছি যে এখন শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি। আচ্ছা, ওকে। আমরা প্রজেক্ট ক্রিয়েট করব। ওকে, নেক্সটে গেলাম, ফিনিশে গেলাম। আমি সেটিংসে গেলাম। এসডিকে, ওকে। এই যে এই এসডিকেটা আপনার সি ড্রাইভে ইনস্টল হয়েছে। তো আপনার তো সি যখন তখন সেট আপ দিতে হবে, তো তখন আবার ইনস্টলেশন করবেন, তো এটা আপনার জন্য ভেজাল হয়ে যাবে। তো এই ক্ষেত্রে আমি সবাইকে সাজেশন দেই যে এসডিকেটা অন্য ড্রাইভে রাখবে। তো ইন দ্যাট কেসে এই যে আমি চলে গেলাম এসডিকেতে, অ্যান্ড্রয়েড এসডিকে। তো অ্যান্ড্রয়েড এসডিকেটা আমি এসডিকেটা কপি করলাম। আপনার তো ডি ড্রাইভের হইতেছে, এসডিকেটা পেস্ট করে দিলাম। হ্যাঁ, এখন এটা হইতে থাক। তো এটা যখন কমপ্লিট হয়ে তখন এই যে কোথা থেকে খুঁজে পাবো, appearance and behavior, system settings, Android SDK। ওইখানে এডিট অপশনে গিয়ে এই যে এসডিকেটা আপনি চিনায় দিবেন। বুঝতে পারছেন? হ্যাঁ, আচ্ছা। তো এটা হইতে থাকুক। তো আমরা আমাদের ক্লাসটা, আচ্ছা আমি এনিডেক্স থেকে বের হয়ে যাই, তারপর আমি বলতেছি। এখন শুনতে পাচ্ছেন? আচ্ছা, আমরা এসডিকেটা অন্য ড্রাইভে নিতেছি কারণ আমার এসডিকেতে সে ফর এক্সাম্পল কোথায় গেল কনফিগারেশন, দেখেন আমার এসডিকেতে অনেক ভার্সন আছে টোটালি, আবার নতুন ভার্সন আসছে, ওইটা ইনস্টল দিতে পারে। আমার এসডিকের ফোল্ডারটা আস্তে আস্তে করে একবারে 15 থেকে 50 জিবি পর্যন্ত খেয়ে ফেলবে। তো ইন দ্যাট কেসে আমি সি ড্রাইভে না রাখাটাই ভালো, কারণ এখানে আপডেট আসবে নতুন, এটা নতুন ভার্সনের জন্য। এখন অ্যান্ড্রয়েড 30 জন্য সবাই দিয়ে দিছে, এসডিকে দিয়ে দিছে। তো দেখেন পরে একটু আপনার সি মেকার লাগবে, এনডিকে লাগবে, আপডেটগুলো লাগবে। তো এই ক্ষেত্রে আপনি একটা যেটা খালি ফোল্ডার মানে খালি ড্রাইভ ওইখানে রাখাটাই আপনার জন্য সবচেয়ে বেশি সুবিধাজনক হবে। আমি আপাতত ডেডিকেটেডের জন্য 9 রাখছি আর কিউ রাখছি, কারণ আমার এই দুইটা আপাতত এই করতে হইতেছে। কিন্তু আমার অফিসের জন্য আমার মার্শম্যালো আছে, ওরিও আছে, আর এই যে এখন পিতে আবার ডেভেলপ করবো, আমার পিও নামাইতে হবে। তো এসডিকে আপনার অন্য ড্রাইভে রাখাটাই সেফ, যেটা খালি ড্রাইভ। কারণ আপনার অ্যান্ড্রয়েডের শুধু আপনি জাভাতে কোড করবেন তা না, আপনার কিন্তু সি প্লাস প্লাসে বা কটলিনেও প্রোগ্রাম করতে হতে পারে। আবার পরবর্তীতে আপনারা যদি হাইব্রিডও শিখতে চান, আপনার ফ্লাটারও প্রোগ্রাম করা লাগতে পারে। বুঝাইতে কি পারছি? ওকে, ওকে, আমরা নতুন প্রজেক্ট খুলবো। তো প্রসেনজিৎ, আপনি কি অ্যান্ড্রয়েড এসডিকেটা মানে অ্যান্ড্রয়েড স্টুডিওটা ডাউনলোড করেছেন?
ইনস্টল করেন নাই। আচ্ছা, ইনস্টল করে নেন, আজকে না, পরে এক সময় ইনস্টল করে ফেলেন, করে ফেলে এইটার সাথে ক্রপ আপ করে আপনি ম্যাচ করে দেখবেন। আজকে আপনাদের যে জিনিসটা বুঝাবো অ্যান্ড্রয়েড লাইফ সাইকেল। তো আমরা প্রোগ্রামিং যখন করি তখন সবার আগে কি শিখেছি, যে প্রথমে মেন অ্যাক্টিভিটি, মেন মেথড বা মেন ফাংশন নামে কোনো এক ফাংশনে সবার আগে এন্ট্রি পয়েন্ট হয়, তারপর বাদ বাকি সব এক্সিকিউট হয়। আমরা এগুলা প্রোগ্রামিং সিতে করে এসেছি বা জাভাতে করে এসেছি বা যে কোনো জায়গায় আমি করে করে এসেছিলাম না? ওকে। কিন্তু অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে একটা স্টেজ আছে। প্রথমে যখন কোনো অ্যাক্টিভিটি লঞ্চ হয়, অ্যাক্টিভিটি কি আপনাদের তো গত ক্লাসে বুঝাইলাম, একটা ইন্টারফেস টোটালি, তাই না? যে এটা এটা একটা পুরো একটা অ্যাপ দেখতেছেন, অ্যাপের এই যে এই পেজটা, ওই পেজটা হইতেছে অ্যাক্টিভিটি। তো এই পেজটা যখন অ্যাক্টিভিটি যখন স্টার্ট হয় তখন প্রথমে হিট করে অন ক্রিয়েট মেথডে, তারপরে হিট করে অন স্টার্ট মেথডে, তারপর হিট করে অন রিজুম মেথডে, তারপর অন পজে, তারপর অন স্টপে, তারপর অন ডিস্ট্রয়তে। এরকম ভাবে করে একটা সাইকেল চলতে থাকে। এখন দেখেন কিভাবে করে সাইকেলটা চলে। যখন প্রথমে যখন আমি অ্যাপটা লঞ্চ করি, অ্যাক্টিভিটিটা স্টার্ট হয়, প্রথমে অন ক্রিয়েটে ঢুকে, তারপর অন স্টার্টে যায়, তারপর অন রিজুমে যায়। তখন আপনার কাছে পুরা পেজটা ভিজিবল হয়। আপনি যখন ওই অ্যাপটা ক্লোজ করে দেন, দুইটা স্টেজ আছে, একটা হইতেছে গিয়া অ্যাক্টিভিটি পজ করে দেওয়া, আরেকটা পুরাটা ক্লোজ করে দেওয়া। যখন আপনি ওই অ্যাপস থেকে অন্য অ্যাপসে যান তখন অ্যাক্টিভিটি চলে যায় পজ স্টেজে। তারপর যখন আপনি র্যাম থেকে অ্যাপগুলোরে ক্লিন করেন তখন চলে যায় অন স্টপে, তারপর ডিস্ট্রয়তে, তারপর অ্যাক্টিভিটি শাটডাউন হয়ে যায়। ওকে, বুঝতে পারছেন? এখন এটার আমরা একটা প্র্যাকটিক্যাল উদাহরণ দেখব। সো আমরা করতেছি কোন ল্যাঙ্গুয়েজে করব? জাভাতেই করব, তাই না? ওকে, জাভাতে। এটা আমাদের, আমরা আছি এটা পিপল অ্যান্ড টেকে না, নিউ হরিজন লেকচার CLA ক্লাস 1 অ্যাক্টিভিটি CYCL সাইকেল। দেখেন এখানে কি যেন ডাউনলোড হইতেছে, service.gradle.org.distribution.gradle/gradle 5.4.1 all zip। আগে যখন আমি 2012 সালে নিউ হরিজনে যখন আমি আপনাদের মতো স্টুডেন্ট ছিলাম তখন আমরা ইক্লিপসে আমাদের কাজ শেখানো হয়েছিল। তখন এত প্যারা ছিল যে একটা অ্যাপস ইনস্টলেশন থেকে শুরু করে, মানে সে ফর এক্সাম্পল আমি অ্যাপে কোড করলাম, কোড করার পর যখন রান করতাম ইমুলেটরে, তখন ধরেন একটা সিগারেট খাইতে কত মিনিট লাগে, ধরে রাখলাম 10 মিনিট, অন্তত 2.5টা সিগারেট খাওয়ার পর আইসা দেখবো যে অ্যাপটা চলছে। পরবর্তীতে যখন ওরাকলের সাথে অ্যান্ড্রয়েডের হইতেছে কি প্রবলেম হয়ে গেছিল, তখন অ্যান্ড্রয়েড মানে গুগলের প্রবলেম হয়ে গেছিল, তখন গুগল আলাদা ঠিক করলো যে ওরা ইক্লিপস আর ইউজ করবে না, ওরা চলে যাবে
ইন্টেল জের কাছে। ইন্টেল জের কোম্পানি বলল যে আমি আপনাদের জন্য আহ, একটা এডিটর বানিয়ে দিলাম, আপনারা এই কাজ করেন। আপনারা দেখবেন ইন্টেল জের যত এডিটর আছে, মানে ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট আইডিএ আছে, সবগুলাতে কমিউনিটি ভার্সন আছে আর এন্টারপ্রাইজ ভার্সন আছে, কিন্তু অ্যান্ড্রয়েড স্টুডিওর বেলায় শুধুমাত্র কমিউনিটি ভার্সন আছে। কারণ গুগলরা ইন্টেল জেলরে পে করতেছে যে তোমরা শুধু আমার এডিটরে ঠিক করে দাও, আমি তোমাদের পে করব, কোনো ডেভেলপারের কাছ থেকে কোনো টাকা নিব না। এটা কি কন্টিনিউ করবে না ইন ফিউচারে কি ওরাও আপনাকে করে দিবে, বন্ধ করে দিবে? আই থিঙ্ক গুগল যে এরকম জায়ান্ট, গুগলের সাথে পাঙ্গা নিবে না। তা ঠিক। এবং জাবার মানে ওরাকল তো সান মাইক্রোসফটের ছিল, আগে জাভাতে ছিল, তারপর সত্যায়িত কিনে নিয়েছে ওরাকল। তো এই কারণে গুগলের সাথে লেগে যাওয়াতে গুগল কি করেছে, নতুন ল্যাঙ্গুয়েজ ইন্ট্রোডিউস করে দিছে, কটলিন। সো আপনারা যদি আজকে 2021 সাল, আপনারা যদি জাভাতে অ্যান্ড্রয়েড শিখেন আর আপনারা যদি অ্যান্ড্রয়েডে কাজ করতে চান, আমি মাস্ট বলবো আমার কাছে শিখুন বা অন্য কারো কাছে শিখুন, কটলিনে ডেভেলপমেন্ট করা, বা নিজে নিজে শিখুন, কটলিনে ডেভেলপমেন্ট করা শিখে নেবেন। নেট থেকে ডাউনলোড হইতে টাইম নিতেছে, কারণ আমি তো আপ স্ট্রিমিং করতেছি, তো এই কারণে ডাউনলোড হইতে টাইম নেয়। আপনাদের বেলায় হয়তো বা ডাউনলোড হইতে এত টাইম নেবে না। ওকে, এটা হইতে হইতে থাকুক। আচ্ছা, এখন সাখাওয়াত ভাই আপনি আবার বলেন যে আমি কি শিখালাম, যে অ্যান্ড্রয়েডটা কিভাবে হইতেছে কাজ করে, আপনি এবার বলেন তো, অ্যান্ড্রয়েডটা হচ্ছে ফার্স্টে মানে অ্যাক্টিভিটিটা। হ্যাঁ একটা অ্যাক্টিভিটি দেওয়া হবে, সেটা ইয়ে কি বলবো, বেঁচে ফেলছে ভাই। আচ্ছা, আমি আবার বলতেছি, অ্যাক্টিভিটি যখন আমরা লঞ্চ করি তখন অন ক্রিয়েট মেথড বা ফাংশন, এটা আগে হ্যাঁ কল হয়। ফাংশন করে। হ্যাঁ, ফাংশন কল করে। অন ক্রিয়েট কল করার পর যখন অন ক্রিয়েট কল করা শেষ হয়ে যায়, তারপর কল করে অন স্টার্ট। অন স্টার্ট কল করার পর চলে যায় অন রিজুমে। অন রিজুমে যখন কল করে তখন আপনার কাছে ওই অ্যাক্টিভিটিটা বা পেজটা বা অ্যাপটা ভিজিবল হয়, দেখেন অ্যাক্টিভিটি রানিং। ঠিক আছে, জি এখন জি ওই অ্যাপটা চলাকালীন আপনি যদি অন্য একটা অ্যাপ চালু করেন, তখন ওই অ্যাপটা কোন স্টেজে চলে যায়, অন পজে চলে যায়। যখন আপনি ওই অ্যাপটাকে বন্ধ করে দেন টোটালি, তখন চলে যায় কোন জি স্টেজে, অন স্টপে, স্টপ। তারপর অন ডিস্ট্রয়তে। বুঝতে পারছেন? জি আচ্ছা, আবার জি আরেকটা সিচুয়েশন দেখেন, যখন আপনার অ্যাক্টিভিটি রানিং থাকে, তারপর অন্য একটা অ্যাপে যখন চলে গেলেন বা অন্য একটা অ্যাক্টিভিটিতে চলে গেলেন, তখন চলে গেছে কোন স্টেজে, অন পজে। তো আপনি অন পজ থেকে চলে গেছে, কি করতে চান, আবার রিটার্ন করতে চান। হ্যাঁ, রিটার্ন যদি করতে চান, তখন ম্যানুয়াল অটোমেটিকলি আবার কল করবে কাকে, অন রিজিউমে। ঠিক আছে, আচ্ছা এটা গেল। আবার অন স্টপ থেকে ধরেন আপনি আপনার একটা দারাজের অ্যাপ ইউজ করলেন, দারাজের অ্যাপ ইউজ করে আপনি চলে গেলেন উবারে, উবারে চলে গেলেন, তখন দারাজের অ্যাপটা কি হলো, অন পজ থেকে চলে গেছে, অন পজে তো চলে গেছে, অন পজ থেকে চলে কোথায় গেছে, অন স্টপে চলে গেছে। হ্যাঁ, তারপর আপনি আবার উবার ঠিকঠাক করে আবার ফিরে আসলেন আপনার দারাজে, তখন কি হলো, অন স্টপ থেকে চলে গেল অন রিস্টার্টে। অন রিস্টার্ট থেকে আবার কল করবে অন স্টার্টে, অন স্টার্ট থেকে আবার কল করবে অন
রিজিউমে Resume. আবার রানিং হবে। ও, বুঝতে পারছেন? জি ভাই। আচ্ছা, এইবার ধরেন আরেকটা কনফিউশন জিনিস, যখন আপনি দারাজ থেকে আসছেন, আহ, দারাজে গেছেন, হঠাৎ আপনার হইতেছে ফোন আসলো, ঠিক আছে, তখন সাথে সাথে কি করবে, অ্যাপটারে কিল করে দিবে। কে কিল করবে? ওএস কিল করবে। কিল করে দিবে কারণ আপনার ফোন প্রায়োরিটি হাইয়েস্ট, হাই না, একদম হাইয়েস্ট। তো জি। হাইয়েস্ট প্রায়োরিটিতে ও অ্যাক্টিভিটি কিল করে দিবে। যখন ফোন কেটে যাবে তখন আবার কোথা থেকে কল হবে? অন ক্রিয়েট থেকে, অন স্টার্ট থেকে, অন রিজুমে। জি। বুঝতে পারছেন? এবার আপনি বলেন। হ্যালো, হ্যাঁ, আমি বলবো হ্যাঁ, আবার। এবার আপনি আমাকে বুঝান, তারপর আচ্ছা, জিৎ আচ্ছা। জিৎ বুঝাবে ফার্স্ট, আমাকে। হ্যাঁ, ফার্স্টে যখন একটা অ্যাপকে আমি স্টার্ট করতে যাব, তখন তার প্রথমে ফাংশনটা রান করবে সে। ফাংশনটা রান হওয়ার পর সে অ্যাপটা স্টার্ট করবে, এবং স্টার্ট হওয়ার পর অন রিজমে চলে যাবে। অন রিজমে চলে যাওয়ার পর সে আমাকে একদম শো করবে, মানে ডিসপ্লে করবে। হুম, এখন এই অ্যাপটাকে যদি আমি মিনিমাইজ করি বা অন্য কোনো অ্যাপে যেতে চাই, হ্যাঁ, তাহলে সেই ক্ষেত্রে অ্যাপটা আবার পজ হয়ে যাবে। পজ হয়ে যাওয়ার পরে অ্যাপটা আবার যদি আমি এটাকে রিমুভ করতে চাই, তাহলে অ্যাপটা স্টপ হয়, আবার ডিস্ট্রয় হয়ে যাবে। হ্যাঁ, ডিস্ট্রয় হলে অ্যাক্টিভিটি ক্লোজ হয়ে যাবে। হ্যাঁ, এখন কোনো অ্যাপকে যদি মিনিমাইজ থেকে আবার আমি যদি পুনরায় ওই অ্যাপটাতে আসতে চাই, তাহলে সেটা আবার পজ থেকে চলে যাবে হচ্ছে রিজিউমে। হ্যাঁ, আর রিজুমে। হচ্ছে যদি মনে করেন কোনো একটা আমি ক্লোজ করলাম, আমার স্টপ থেকে রান করতে চাই, তাহলে সেটা আগে যাবে রিস্টার্টে, দেন চলে যাওয়ার স্টার্টে, স্টার্ট থেকে আবার চলে আসবে সে রিজিউমে, দেন আবার চলে আসবে সে ভিউতে। হ্যাঁ, এবার জিৎ, আবার আপনি বলেন, আপনি বুঝান। আমার লাস্টের দিকে ভাই একটু প্রবলেম আছে। ফার্স্টের থেকে বলি, প্রথমে আমি যখন অ্যাপে অন করব তখন ফাংশনটা রান করবে, রান করার পর স্টার্টে চলে যাবে। কোন অন ফাংশন, স্টার্ট, অন কোন ফাংশন স্টার্টের রান থেকে করবে? অন এক মিনিট, এক রিজুম। মিনিট, এক মিনিট। কোন ফাংশন রান করবে? অ্যাপের ফাংশনটা রান করবে। অ্যাপের কোন ফাংশন? অ্যাপের ফাংশন প্রথমেই আছে অন ক্রিয়েট। হ্যাঁ, অন ক্রিয়েট। অন ক্রিয়েট, এভাবে বলেন। অন ক্রিয়েট থেকে অন স্টার্টে চলে যাবে, অন স্টার্টের থেকে রিজিউম করবে, অন রিজিউমে। তারপর আমাকে অ্যাক্টিভিটিতে রানে দেখাবে আমাকে ডিসপ্লেটা। হুম, তারপরে যদি আমি এই অ্যাপটা থেকে আরেকটা অ্যাপে যে কাজ করি, তখন এটা পজ হয়ে যাবে, হুম, অন পজ। আর যদি আমি ওই অ্যাপটা যদি পরে আমি ক্লোজ করে দিতে চাই, তখন অন স্টপের থেকে যে ডিস্ট্রয় হয়ে যাবে। আর যেটা কনফিউশন ছিল, যে আমি যদি একটা মিনিমাইজ করে আরেকটা মানে অ্যাপ চালাই, হ্যাঁ, ওই অ্যাপের কাজ শেষ হওয়ার পর যদি আমি আবার ফিরত প্রথম অ্যাপে আসি, তখন স্যার এটা কনফিউশন লাগছে আমার একটু। আচ্ছা, এটা ক্লিয়ার হয়ে আচ্ছা, আপনি যখন অ্যাপটা কাজ করে অন্য অ্যাপে চলে যাবেন, তখন অন পজে থেকে অন স্টপে চলে যাবে। অন স্টপ থেকে ও এই স্টেজে থেকে যাবে। তো আপনি যখন আরেকটা অ্যাপের কাজ শেষ করে যখন এই অ্যাপে আসবেন, তখন অন স্টপটা থেকে চলে যাবে অন রিস্টার্টে, অন রিস্টার্ট থেকে চলে যাবে অন স্টার্টে, তারপর অন রিজুমে। তখন আপনাকে ওই অ্যাক্টিভিটিতে আবার দেখাবে। আচ্ছা, ঠিক আছে? ইকো হচ্ছে মনে হয় কারো। হ্যাঁ, ইসে রিকো হচ্ছে। জিৎ ভাই। হ্যাঁ, আমারই করছে। হ্যাঁ, ওকে। দেখেন, এটা সিম্পলি এই ডায়াগ্রামটা, এটা অনেক স্টেজের ডায়াগ্রাম। এটা একটা ডায়াগ্রাম, এটা একটা সহজভাবে কোনটা থেকে কোন ফাংশন। আচ্ছা, জাভাতে আমরা ফাংশনরে মেথড বলি। তো মেথড বা ফাংশন বললে বা ফাংশন বাইরে মেথড বললে আপনারা কনফিউজ হয়ে যান না, ঠিক আছে? ওকে, আমি ফাংশনই বলার ট্রাই করব, আপনারাও ফাংশন বললেন, কিন্তু কোন ইন্টারভিউ বোর্ডে ভুলেও ফাংশন বললেন না, অবজেক্ট ওরিয়েন্টেড মানে জাভার বেলায় মেথড বললেন, ঠিক আছে? ওকে, আচ্ছা দেখেন, এইখানে এই জিনিসটা, আচ্ছা, হ্যাঁ, আমরা যদি ডিসকর্ডে কথা বলতাম তাহলে মেবি ইকো হতো না। কিসে কথা বলতাম?
ডিসকর্ড। ডিসকোড, আচ্ছা ওইটার লিংক পাঠায় দিন। জি আচ্ছা পরে আজকে আমরা এইভাবে কোনোভাবে করে যাই, পরবর্তীতে আমরা ইকো না হওয়ার সম্ভাবনা থাকবে। তা আমি পরবর্তীতে আরো করব। আমি আজকে গুগল মিটিং শিখলাম, না হলে আমার ফার্স্ট আজকে গুগল মিটিং এ। হ্যাঁ আমি এতদিন জুমে ক্লাস করে যেতাম টোটালি। আমাদের আবার অফিসে টিমসটা ইউজ করে। ওকে, দেখছেন কত জিনিস আছে। হ্যাঁ, ওকে, আমরা অ্যাকচুয়ালি ধরেন আমি দিব আপনারা নিবেন এরকম না, জি আমরা কোলাবোরেশন করব, ঠিক আছে? আমরা কোলাবোরেশন করলে আমাদের নলেজ বাড়বে। জি ওকে, আচ্ছা এই অ্যান্ড্রয়েড লাইফ সাইকেলটার এই জিনিসটা আমি পরে বোঝাচ্ছি। এখন আসেন টোটালি আমরা কি করি, একটা ইমুলেটরকে রান করি। আমার এরকম অবস্থা, আমি যে অ্যাপে এখন কাজ করতেছি সেই অ্যাপ থেকে হ্যাকিং রোধ করার জন্য ইমুলেটরে যাতে কাজ না করে এমন ভাবে কোড করছি। এরপর আমি ইমুলেটরে ম্যাক্সিমামই কাজ করা হয় নাই, কারণ এখানে আমাদের অ্যাপটা অনেকটা বিকাশ টাইপের, মানে আমাদের কোম্পানিটা টোটালি। তো এটার এখন পাইলটিং স্টেজ চলতেছে, অনেক বাগ পাইতেছি, অনেক কিছু শিখতেছি। আমি 6 বছর কাজ করে, মানে আমি প্রফেশনালি কাজ শুরু করেছি 2014 থেকে, কিন্তু অ্যান্ড্রয়েড শিখেছি 2012 থেকে। আমি এখন এসব মনে হইতেছে আমি আরো শিখতেছি। সো লাইফ প্রজেক্টে কাজ করলে মনে বেশি শেখা যায়, তাই না ভাই? হ্যাঁ, একদম প্রজেক্টে কাজ করলে আপনি বেশি শেখা যায়। এবং আপনার যে প্রজেক্টের কথা বলছেন, এই যে সার্ভের ব্যাপারটা, এটা সার্ভের ব্যাপারে আমিও কাজ করছি, অফলাইন সার্ভে। আচ্ছা। এই সার্ভেটা জি পাতের ছিল, এবং এটা মালায়াতে লাইবেরিয়াতে ইউজ করা হয়েছে। ইউএনের কাজ ছিল টোটালি। আমার ফার্স্ট জবই বলতে গেলে মানে টোটালি ম্যাসাকার ছিল, মানে এত বড় রেসপন্সিবিলিটি ছিল যে আমার একটা ভুলের জন্য 4টা পরিবার না খায় ছিল, ওদেরকে খাবার দেওয়া হয় নাই টোটালি। আমি সেই দিন টোটালি আমি খাইতে পারি নাই। সো তারপর থেকে বুঝছি যে না, যত যাই হোক নাই হোক, কোনোভাবে হিউম্যান এরর, এমন এরর যাতে না তৈরি করা হয় যাতে টোটালি মানুষ সাফারার হয়। কিন্তু মাশাল্লাহ আমি এটা তুলছি এবং আমার অ্যাপটা 3টা দেশে ইমপ্লিমেন্ট হয়েছে। যাই হোক, এটা অতীতের কথা, এটা ভয়ঙ্কর অ্যাকচুয়ালি আমার জীবনের টাফ লাইফ ছিল। ওকে, দেখেন এই যে অন ক্রিয়েট, আচ্ছা অ্যান্ড্রয়েডে ব্যাপারটা আপনাকে দেখাই। প্রথমে ব্যাপারগুলা আগে অন ক্রিয়েটে আসি টোটালি। আচ্ছা এই যে অন ক্রিয়েট, আপনারা যখন কোনো প্রজেক্ট খুলবেন প্রথমেই দেখবেন অ্যাপ কমপ্লিট অ্যাক্টিভিটিরে এক্সটেন্ড করা। এক্সটেন্ড করা, আচ্ছা এক্সটেন্ড জিনিসটা ওওপি কনসেপ্টে আপনাদের মধ্যে শেখানো হয় নাই, আমি আপনাদের শিখাই দিব টোটালি। এটা নিয়ে টেনশন নিন না। আগে আমরা অ্যাপের সাথে মানে অ্যাপের প্রতি লাগান নিয়ে আসি, তারপর আমরা ডিটেলসে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংটা শিখব। আমাদের টার্গেট যেহেতু অ্যান্ড্রয়েড শেখা, সো উই স্টার্ট উইথ অ্যান্ড্রয়েড, তারপর যা আসে দেখা যাবে, ঠিক আছে? ওকে, তো এখানে অন ক্রিয়েটের পর কি মেথড চালু হওয়ার কথা বলছিল? অন অন স্টার্ট। স্টার্ট ওকে, চালু করলাম। তারপর কি মেথড হওয়ার দরকার কথা ছিল? অন স্টার্টের পর হচ্ছে রিজুম। রিজিউম। ওকে, তারপর কি হওয়ার কথা ছিল? তারপর তো ডিসপ্লে ডিসপ্লে, ভিউ। ভিউ। তারপর ভিউ তো তারপরে ওইটা হচ্ছে- দেখাবে, দেখাবে হ্যাঁ, পজ পজ, অন পজ। ওকে, অন পজ। তারপর
তারপরে স্টপ, অন স্টপ, তারপর ডিস্ট্রয়। ওয়ান ডিস্ট্রয়। আচ্ছা, এই জিনিসটা আপনাদের কাছে সিম্পলি ভাবে, মানে এটা সিম্পল লাগলেও এই জিনিসটা সিম্পল না। আপনি যত অ্যাডভান্স কোড করতে যাবেন আপনার এই বেসিক জিনিসে আসতেই হবে। সো দ্যাটস ওয়াই আমি প্রথমেই এই বেসিক জিনিসটা খুব ভালোভাবে শিখাই। যখন আপনারা ম্যাপ লোকেশন নিয়ে কাজ করবেন বা ক্যামেরা নিয়ে কাজ করবেন, তখন আপনাদের এই সব জিনিস খুব ভালো কনসেপ্ট থাকতে হবে। আদারওয়াইজ আপনারা আমার ল্যাঙ্গুয়েজে কি বলে, আমি এখন ভদ্র ল্যাঙ্গুয়েজ ইউজ করি না, তো মারা খাবেন, ঠিক আছে? তো খুব মারা খাবেন। এবং স্ট্যাক ওভারফ্লোতে আপনারা সার্চ করতে থাকবেন, অ্যান্সার পাবেন, তবে হয়তো বা ওইটা বসায় দিবেন, কপি পেস্ট করে বুঝবেন না কি মানে আই ডোন্ট নো হোয়াট আই ডুইং ইন মাই কোড, এরকম ব্যাপার অবস্থা। সো এখন এই যে আমি যে কথাটা বলছি সেটা সত্য কিনা সেটা আমার একটু দেখা দরকার, তাই না? এখন এটা আমরা কিভাবে দেখব? আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রেই টোটালি জিনিসটা দেখি যে লক কাটে, লক কাটে ব্যাপারটা দেখি, যাতে আহ, দেখেন এই যে লক ক্যাটে হইতেছে কি আমার ইমুলেটরে কি কি লক দেখাইতেছে, এই জিনিসটা আমি লক কেটে দেখতে পারবো। তো এইভাবে আমরা ডিবাগ করি, মানে ডিবাগ ডিবাগের প্রসেস আছে, কিন্তু আমরা ভাবি যে আমরা ডিবাগ এভাবে মানে ভেঙে ভেঙে না করে আবার আমরা রান অবস্থাতেও ডিবাগ করে দেখি যে অ্যাকচুয়ালি ভ্যালু আসতেছে কিনা। তো এই লক কার্টে দেখেন তিন ধরনের জিনিস আছে। একটা হইতেছে ডিবাগ, একটা হইতেছে ইনফো, একটা ওয়ার্নিং, একটা এরর। তো এরর গুলা লাল আকারে দেখাচ্ছে, ওয়ার্নিং গুলা নীল আকারে দেখাবে এবং সাথে সাথে এররও দেখাবে। আর ডিবাগে হইতেছে কি কালো আকারে দেখায়, আর ভার্বোসে দেখায় হইতেছে সব। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি যেটা করি, আমি দুইটা কাজ করি। আমি কাজ করি কি যে আচ্ছা, আমি সব হয় লগ অ্যারোতে দেখি, না হলে লগ অর্নিং এ দেখি। ডিবাগে আমি দেখি না, ওইটাতে করি না, যাতে আমার চোখে যাতে লাগে এই কারণে, লাল কালিটা চোখে যাতে লাগে এই কারণে আমি অ্যারোরে দেখি। সো আমরা লগ ইউজ করব, লগ ই দিয়ে বুঝাবে লগ এরর। এখানে দুইটা জিনিস ইউজ করে, একটা ট্যাগ আর একটা মেসেজ। এখানে দেখেন আপনারা ছোট চোখে দেখতে পারবেন কিনা বুঝতেছি না, যে এখানে এইটুক জিনিসটা হইতেছে গিয়া ট্যাগ। এই যে এই ট্যাগটা হইতেছে গিয়া ওয়ার্নিং, এটা অ্যান্ড্রয়েড ওএস এ ডিবাগ দিতেছে এবং মেসেজ দিতেছে কি ফেল টু গেট মেনি কম্পিটিশন ইনফো -1, ঠিক আছে? তো এই জিনিসটা দিয়ে মানে আমার ফিল্টার করার জন্য আমার ট্যাগ দিতে হবে যে আমি অ্যাকচুয়ালি কোনটা খুঁজতেছি। সো আমি ট্যাগ দিলাম। আপাতত আমি বুঝেন নাই? আচ্ছা আমি বুঝাচ্ছি। সাখাওয়াত ভাই আপনি বুঝছেন? হ্যাঁ ভাই, এইটাকে বলা হয় টেক, আর এটাকে বলছে যে মেসেজটা দিচ্ছে, এরপরে ফিল টু গেট ইয়ে। আচ্ছা আমি আসলে লেখাগুলো বুঝতেছি না, এত ছোট। আচ্ছা, লেখাগুলো বুঝতেছেন না? লেখাগুলো এটা বড় কিভাবে করা যায়? ফুল স্ক্রিন জুম দিয়ে রাখছি, তারপরে আচ্ছা আমি জুম দিলাম, এখন দেখেন। হ্যাঁ একটু বড় হচ্ছে। দেখেন জিত, দেখেন এই যে আমরা লক ক্যাটে গেছি, এই যে এখানে লক ক্যাট আছে, লক ক্যাটে মানে লক ক্যাটাগরাইজ। তো এখানে আমি আমার ইমুলেটরকে চলতেছে, আপনাদের রিয়েল ডিভাইসও পরে লাগাইতে পারবেন, দেখতে পারবেন, আমি দেখাবো। তো এখানে আমি কোন অ্যাপটাতে কাজ করতেছি আপাতত, যে আপনাদেরকে যে প্যাকেজ দিছি, প্যাকেজ আপাতত এটা বোঝা দরকার নাই, পরে বোঝাচ্ছি। তো এখানে তিনটা জিনিস আপাতত কাজ করব, ডিবাগ, ইনফো, ওয়ার্নিং, এরর, ঠিক আছে? পরে এসআরটা শিখাবো। তো এই লগ ক্যাটের মাধ্যমে আমরা টোটালি আমরা অ্যাপে কি চলতেছে না চলতেছে, এর ব্যাকগ্রাউন্ডে কি চলতেছে, এগুলো আমরা বুঝতে পারি, দেখতে পারি এবং ডিবাগ করতে পারি। বুঝতে পারছেন? সো এই জিনিসগুলোর দুইটা স্টেজ আছে। একটা এই যে এই স্টেজটা হইতেছে এই জিনিসটার অংশ হইতেছে ট্যাগ,
যেমন এই ট্যাগটা হইতেছে গিয়া এই মানে মেসেজটা দিতেছে ওয়াইফাই কন্ট্রোলের, ঠিক আছে? এটা ধরেন সিস্টেমের ওয়াইফাই কন্ট্রোল নামে একটা ক্লাস আছে, ওই ক্লাসের একটা ডিবাগ দিতেছে যে স্ক্যান রেজাল্ট রেডি ইভেন্ট, এটা একটা মেসেজ, ঠিক আছে? আমরা সেরকম করব। তো আমার কোডটাকে আমি রিজুম করি, বড় করি। কোডটা দেখতে পারতেছেন? জি। হ্যাঁ, এখানে আমি ট্যাগটা আপাতত দিলাম মেন অ্যাক্টিভিটি, কারণ আমরা কোন অ্যাক্টিভিটিতে আছি? মেন অ্যাক্টিভিটিতে আছি। এখন আমরা কোন মেথডের মধ্যে আছি? ট্যাগ এসএমএস। হ্যাঁ, মেসেজের মধ্যে। কোন কোন মেথডের মধ্যে বা কোন ফাংশনের ভিতরে আছি? এটা কি লক ট্যাগের মধ্যে? হ্যাঁ, এটা লকক্যাটের মধ্যে। আপনি দেখেন লকক্যাটের মধ্যে আমরা আগে কোড লিখবো, তারপর এখানে লকক্যাটের রেজাল্ট দেখবো, মানে কনসোলের মতো। বুঝতে পারছেন? জি। আপনার একদিকে গিউ চলতেছে, গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, মানে এই যে এখানে গিউ চলতেছে, এটা চলতেছে, এবং এর ভিতরে যে কি কি কনসোলে কাজ হইতেছে ওইটা আমি লকক্যাটে দেখতে চাই। বুঝতে পারছেন? জি। তো তো এখন দেখেন আমি লগ এরর দিছি, ট্যাগ জি। দিছি মেন অ্যাক্টিভিটি, মেসেজ দিছি, কি দিব? আমরা আসি টোটালি অন ক্রিয়েট মেথডে, তাই না? বা অন ক্রিয়েট ফাংশনে আসি। তো আমরা এখানে লিখবো ইন অন CREATE ক্রিয়েট METHOD মেথড। মেথড আর ফাংশন একই জিনিস, ঠিক আছে? তো সেম জিনিসটা আমি কপি করলাম, কোথায় রাখলাম? অন স্টার্টে রাখলাম। এখানে কি হবে? অন ক্রিয়েট অন স্টার্ট, ঠিক আছে? তারপর আবার এটা কপি করলাম, রাখলাম কোথায়? রিজুমে। এখানে হবে কি? অন রিজুম, অন রিজুম। তারপর চলে গেলাম কোথায়? পজে। পজ। আচ্ছা, সবগুলাতে দিয়ে নিই, সবগুলাতে দিয়ে নিই, সবগুলাতে দিয়ে নিই। আচ্ছা, চলে গেলাম পজে। পজে দিয়ে দিলে এখানে হবে পজ মেথড। তারপর চলে যাব অন স্টপে। অন স্টপে গেলে অন স্টপ, তারপর অন ডিস্টার্ব, অন ডিস্টার্ব। ওকে, আমরা এখন কোন ট্যাগে আসি? মেন ট্যাগে। ওকে, দেখি মেন ট্যাগ, মেন ট্যাগ কোথায় আসি? এররে দিছি, এরর, ঠিক আছে? এখন আমরা রান করি, যে রান হবে। দেখেন চোখের পলকে কোথায় কি হয়েছে? প্রথমে কল হয়েছে অন ক্রিয়েট, তারপর কল কি হয়েছে? অন স্টার্ট, তারপর কল হয়েছে অন রিজুম, তারপরে হইতেছে আপনার এই ভিউটা দেখাইছে। ভিউটা দেখাইতেও টাইম নিছে, দেখছেন? আবার আমি রান করি, স্টপ করি, স্টপ করার পর আবার আমি রান করি, এটা ক্লিন করি, লকক্যাট ক্লিন করলাম, ক্লিন করে রান করলাম। দেখছেন? জি। ওকে, এখন আমি অ্যাপটারে কি করছি বলেন? মিনিমাইজ করছে। মিনিমাইজ করছি। ও কোন স্টেজে গেছে? অন পজ কল হয়েছে, তারপর চলে গেছে অন স্টপে। এখন আমি ভাইয়া পজে যাওয়ার কি কিছুক্ষণ পরে স্টপ হয় না? মানে এতে কি কোনো সময় আছে যা পজে যাওয়ার পরেই স্টপ হয়ে যায় সঙ্গে সঙ্গে? পজে যাওয়ার পরে স্টপে চলে যায়। পজ কল হয়, তারপর স্টপে কল হয়। আচ্ছা, এখন যদি রান করি, চলে গেছে কোথায়? অন আবার স্টার্ট, চলে গেছে অন স্টপ। অন রিজম। মাঝখানে আমি একটা জিনিস দেই নাই, কি জিনিস দেই নাই বলেন তো? মাঝখানে দেওয়া হয়নি ভিউটা, না না ভিউটা নিয়ে আসবে। অন রিস্টার্ট। রিস্টার্ট। ওকে, ওইটা তো ওই সাইড দিয়ে গেছিল। হ্যাঁ হ্যাঁ, ওইটা তো সাইড দিয়ে গেছিল। এখন আমি আবার অন রিস্টার্ট, ভাই
বলেন না এই যে কনসেপ্টটার জন্য ক্যামেরাতে যেই মারা খাইছি আমি, আপনারাও খাবেন ইনশাল্লাহ। আচ্ছা, হ্যাঁ স্টার্ট হইতে থাকুন, সাকসেসফুলি স্টার্ট, অন ক্রিয়েট, অন রিজুম, ঠিক আছে, চলে গেছি অন স্টপে, বন্ধ করে দিই, মানে মিনিমাইজ করে দিছি, এটা কিন্তু মিনিমাইজ করা। তারপর চলে আসছি, দেখেন অন রিস্টার্ট, তারপর অন স্টার্ট, তারপর অন রিজুম। এখন ধরেন এই জিনিসটাকে পুরোটা ক্লোজ করে দিলাম, কোথায় গেছে, অন পজ, অন স্টপ, তারপর অন স্টার্ট। জিত বুঝতে পারছেন? জি ভাইয়া। আমার একটা ইয়ে ছিল, একটু কনফিউশন ছিল। কি? এটা হচ্ছে আপনার মেসেজের মধ্যে যে লিখলাম ইন ইন অন স্টপ মেথড, বা এখানে একটু বুঝতে না হয়, একটু বলবেন যে এটা কেন, মানে আরেকটু যদি বলতেন। আচ্ছা, এই যে দেখেন এইগুলা যে কল হইতেছে, আমি এটা লক কেটে দেখতে চাচ্ছি, এই জিনিসটার জন্য এই মেসেজগুলো আমি দিছি, আচ্ছা আচ্ছা, জাস্ট এই মেসেজগুলো আপনি শো করবে। শো করবে। জি ভাইয়া। বুঝতে পারছেন? এখন আসেন দেখেন ভিজিবল কখন হয়, স্টেট, যখন অ্যাপটা দেখাচ্ছে, হ্যাঁ যখন, হ্যাঁ যখন অ্যাপটা দেখাচ্ছে তখন যে ভিজিবল হয়। তো দেখেন অ্যাপটা দেখাচ্ছে অন রিজুমে, দেখাচ্ছে না, অন রিজুম থেকে স্টার্ট হয়েছে এবং ভিজিবল দেখাচ্ছে এবং অন রিজুমেই আছে। যখন অন পজে চলে যায় তখন পার্শিয়ালি ভিজিবল হয়ে যায়। দেখেন আমি যখন অ্যাপটা আবার রান করি, এই যে আমি যখন মিনিমাইজ করলাম, ও কিন্তু পার্শিয়ালি কি হইছে, ভিজিবল আছে, পার্শিয়ালি ভিজিবল হয়ে আছে, আছে না? ঠিক আছে, এখন দেখেন অন পজে গেলে পার্শিয়ালি ভিজিবল হয়ে যায়, যখন অন স্টপে চলে যায়, ওকে, তখন ও কি হয়ে যায়, হিডেন হয়ে যায়। ঠিক আছে, টোটালি লেয়ারটা হিডেন হয়ে গেছে। আবার যখন আমি নিয়ে আসছি তখন ওটা আবার রিজুমে অন রিস্টার্ট থেকে অন স্টার্টে গিয়ে অন রিজুমে যে মানে ভিজিবল হয়ে তারপর রিজুমে যেয়ে বসে থাকে। বুঝতে পারছেন? জি। আচ্ছা, এই জিনিসটা আপনাদেরকে ভালো করে বুঝাচ্ছি, যখন আপনার লোকেশন বা ম্যাপ নিয়ে কাজ করবেন, গুগল ম্যাপ দিয়ে হোক, লোকেশন নিয়ে হোক, তারপর ব্যাকগ্রাউন্ড সার্ভিস নিয়ে হোক, তখন আপনাদের কোড লিখতে হবে টোটালি পার্শিয়াল করে কোড লিখতে হবে এই কয়েকগুলো মেথড। ঠিক আছে, ওকে। এখন আপনাদের প্রথমে জিনিসগুলা দেখাই। অ্যান্ড্রয়েডটা দুইটা ভাগে ভাগ করা, একটা জাভা কোডের জন্য, আরেকটা ডিজাইনের জন্য। আপনারা যদি ওয়েবসাইট চিন্তা করেন, ওয়েবসাইটে HTML কি, ডিজাইনিং বা প্রোটোটাইপ, বা CSS কি, ডিজাইন করার জন্য একটা পেজ, তাই না? আমি যদি একটা পেজে যাই, সে ফর এক্সাম্পল আমি চলে গেলাম ইউটিউবের একটা পেজে, এখন যদি আমি বলি স্ক্রিপ্ট দেখাই, এখানে দেখেন ইউটিউব কিভাবে করে ডিজাইন করছে, কি কি সি করতেছে, এই ডিজাইনিং জিনিসগুলো আমারে দেখাইতেছে না? জি। হ্যাঁ, তো এই ডিজাইনের জন্য অ্যান্ড্রয়েড আলারা ইউজ করছে XML, ওই HTML এর মতোই XML হইতেছে কি এক্সটেন্ডেবল মার্কআপ ল্যাঙ্গুয়েজ, HTML হইতেছে কি হাইপার লিংক মার্কআপ ল্যাঙ্গুয়েজ,
আর এটা হচ্ছে এক্সটেন্ডেবল মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এক্সটেন্ডেবল কেন? যে এটা আপনি যত পারবেন ভিউ এক্সটেন্ড করতে পারবেন। আপনি যদি একটা বাটন বানান, ওই বাটনটা যদি গোল হয় আপনি ওইটার স্টারও বানাইতে পারবেন, গোল বাটনটার থেকে স্টারও বানাইতে পারবেন, স্টার বাটনটার থেকে চ্যাপ্টাও বানাইতে পারবেন, চ্যাপ্টার বাটন থেকে একদম চাঁদের শেপও বানাইতে পারবেন, কারণ এটা এক্সটেন্ড করতে পারবেন। এই কারণে অ্যান্ড্রয়েড আলারা মানে গুগল আলারা এত বুদ্ধিমান যে ওরা এক্সটেন্ডেবল মার্কআপ ল্যাঙ্গুয়েজ ইউজ করছে। বুঝতে পারছেন? তো এখানে আমরা ডিজাইন করব। এই যে এখানে যে পার্টটা তাহলে ভাই এইচটিএমএল কি আমি একটা বাটনকে যে কোনো শেপ দিতে পারবো না, মানে যে কোনো ভাবে এক্সটেন্ড করতে পারবো না? কিসে? আপনার প্রশ্ন বুঝি নাই। ওয়েবসাইটে তাহলে কোনো বাটন বানাতে হলে সিএসএস এর, তাহলে কি আমার ওটা স্টার হবে না বা একটা হবে হবে একটা শেপ থাকবে? হবে হবে কিন্তু ওইটার জন্য আলাদা তো লাগে সিএসএস, কিন্তু এখানে তো আলাদা লাগতেছে না সিএসএস, এখানে এক্সএমএলই যথেষ্ট। ও একটা ছবিতে দুই ধরনের নায়ক থাকে না, একটা সিঙ্গেল নায়ক আর একটা সাইড নায়ক, দুই নায়করে নিয়ে হইতেছে একটা মুভি বানায়। ওই এসটিএম ওয়েবসাইট হইতেছে দুই নায়ক মিলে একটা জিনিস বানায়, ঠিক আছে? আর অ্যান্ড্রয়েড হইতেছে এক নায়ক। বুঝাইতে পারছি? ওকে, দেখেন এখানে আমরা ড্রাগ এন্ড ড্রপ করেও, এই যে যেমন ডিজাইনিং এ দেখেন আমরা ড্রাগ এন্ড ড্রপ করেও হইতেছে গিয়া বসাইতে পারি, এবং আমরা টেক্সট আকারেও মানে কোড করেও বাটন বা ইমেজ ভিউ বসাইতে পারি। তো আই প্রিফার সবচেয়ে বেশি ভালো হয় কোড করে, কারণ কোড করে করলে আপনারা কোডও শিখবেন, আপনাদের যতটা প্রয়োজন, যত ধরনের কাস্টমাইজ প্রয়োজন সব ধরনের কাস্টমাইজ আপনারা করতে পারবেন, ঠিক আছে? আর এই যখন তাড়াহুড়া থাকে তখন হইতেছে আমি এই টানি, এটা টানি, এটা টানি, টানি টানি এরকম করে তারপর ভিতরে যে এখানে কোড লিখি যে এটা কোথায় হবে, এটা কি হবে না হবে, আমি এভাবে করে কোড করতে পছন্দ করি। যত প্রফেশনালের দিকে যাবেন তত হইতেছে কি কোড করে করে ই করবেন। আর আর এইভাবে করেই আস্তে আস্তে করে কোড করলে পরবর্তীতে ভালোভাবে আপনি কোড শিখতে পারবেন। আর এগুলো শেখা খুবই প্রয়োজন যত কাস্টমাইজ করতে যাবেন, ঠিক আছে? এখন আসেন এই যে জিনিসটা আমি যখন টোটালি একটা মিনিট, আমি যখন টোটালি কোড করি, দেখেন এখানে একটা জিনিস, এখানে আপনারা হয়তোবা আগে খেয়াল করেছেন কিনা জানি না, যখন অন ক্রিয়েট লিখি, অন ক্রিয়েটে লেখার পর এই যে সুপার একটা লেখা আসে, তারপর সেট কন্টেন্ট ভিউ একটা লেখা আসে। সেট কন্টেন্ট ভিউ মানে কি? মানে ভিউয়ের আমি কন্টেনারটা সেট করতে চাচ্ছি, ঠিক আছে? এই যে আমার এই লেআউট, এটারে আমরা এক্সএমএল লেআউট বলি, যে ডিজাইনে যে পেজটারে আমরা ডিজাইন করব সেটারে আমরা লেআউট বলি বা এক্সএমএল লেআউট বলি বা ডিজাইন লেআউট বলি। তো এই লেআউটটা একটা কন্টেনার না? এটার উপরে আমরা বাটন রাখতেছি, এটার উপরে আমরা জিনিসপাতি রাখতেছি না? হ্যাঁ, এই লেআউটটা আমরা এখানে দেখাই দেই যে এই লেআউটটা তুমি সেট করো। এখন যদি আমি আরেকটা লেআউট বানাই, সে ফর এক্সাম্পল লেআউট ডিম, তারপর যদি আমরা এটা বলে দিই এটার ব্যাকগ্রাউন্ড কালার হবে #000 কালো, আর আমি যদি এখন বলে দেই
দেখেন আমার অ্যাপ চলতেছে কি, এই ক্লাস লেখা, তারপর এরকম একটা অফ হোয়াইট ব্যাকগ্রাউন্ডের মধ্যে হ্যালো ওয়ার্ল্ড লেখা। এখন আমি চাইতেছি আমার ওই ডিম, মানে যেটা কালো সেটা আমাকে দেখাবে। ডিম রান করি। কি বুঝলেন? ভাই এরকম তো আমাদের অনেকগুলো লেআউট থাকবে তাই না, যে আমি যে ইয়েগুলো যত হ্যাঁ, আমার সফটওয়্যারটা যত বড় হবে পেজ আকার হচ্ছে এই একটা লেআউট গুলো। জি জি জি, আমি এই কোশ্চেনটাই মানে এই জিনিসটাই আপনাদের কাছ থেকে শুনতে চাচ্ছি। তার মানে আপনারা পুরা কনসেন্ট্রেশন দিচ্ছেন, আমি বোরিং করতেছি না। ওকে জিত, আপনার কোশ্চেন জি আমি ওটা বুঝেছি স্যার। বুঝেছেন? না বুঝলে প্লিজ বলেন না বুঝছি, ঠিক আছে? না হলে আমি ক্লাস টাইমের বাইরেও আপনাকে বুঝাই দিব। না, না, বুঝতে পেরেছি। বুঝতে পেরেছেন? ওকে। আচ্ছা, আপাতত যে জিনিসগুলা দেখাচ্ছি, আচ্ছা আপনাদের কোশ্চেন হইতে পারে, যেহেতু আপনারা কোশ্চেন করেন নাই, নিড টু ইমপ্লিমেন্ট এভরি সিঙ্গেল মেথড। আমার কি প্রত্যেকটা মানে প্রতি অ্যাপসের জন্য, প্রত্যেকটা অ্যাক্টিভিটির জন্য প্রত্যেকটা মেথড মানে এই অন ক্রিয়েট, অন স্টার্ট, অন ডিজম ইউজ করতে হবে? অ্যান্সারটা হইতেছে না। কারণ যত আপনার কোড সিম্পল থাকবে, আপনারা সিম্পলি যখন পেজ ডিজাইন করবেন তখন আপনাদের অন ক্রিয়েট মেথড দিয়েই হয়ে যাবে। যদি কোড কমপ্লেক্স হয়ে যায়, কমপ্লেক্স প্রোগ্রামিং করেন সেন্সর দিয়ে, তখনই চলে আসবে। সেন্সর বলতে গেলে আমি ব্লুটুথ, ওয়াইফাই, লোকেশন, জিপিএস, ক্যামেরা, অ্যাক্সেলারেশন মিটার, ব্যাটারি, আরো অনেক কিছু, চার্জ, এগুলোও বোঝাচ্ছি, ঠিক আছে? আরেকটা কোশ্চেন হচ্ছে, why is important to understand the activity life cycle? So application does not crash while the user running something else on a smartphone. আপনি যদি লাইফ সাইকেলটা না বুঝেন তাহলে আপনার অ্যাশ ক্র্যাশ খাবে। আর সো অ্যাপ্লিকেশন ডাজ নট কনজিউম আননেসেসারি রিসোর্স। আমি কি বলবো, আচ্ছা আমি একটা অ্যাপ দেখলাম স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের, এ এত আননেসেসারি রিসোর্স দিয়ে রাখছে টোটালি এত করার জন্য, মানে হাই ফাই ওয়াইফাই যেটা বোঝানোর জন্য। আমি একটা ব্যাংক মানে ব্যাংকের অ্যাপস ইউজ করতেছি, আমার তো এটা ফেসবুকের মতো ইউজ করার কোনো প্রয়োজন নাই, তাই না? তো আমি জানি না কি বুঝে তারা কি ডেভেলপার দিছে, অ্যাপটা সুন্দর বাট অনেক রিসোর্স নিতেছে। ওকে, আরেকটা, সো ইউজার ক্যান সেফলি স্টপ ইউর অ্যাপ্লিকেশন অ্যান্ড রিটার্ন ইট লেটার। আর অ্যাপ্লিকেশন লাইফ সাইকেল দিয়ে ইউজাররা সেফলি ভাবে ইউজ করবে এবং রিটার্ন করবে। যেমন আপনারা কে কে গেমস খেলেন মোবাইলে? কম বেশি খেলা হয়। জিত, জিত খেলে না। কৃষি তো হয়। হ্যাঁ, কি খেলছেন? ক্যাশ অফ ক্ল্যান খেলছেন কেউ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওকে, জি না। আমি প্রত্যেক ক্লাসের মধ্যে আপনাদের যদি আপনাদের প্রত্যেক ক্লাসের ভিডিও দেখাতে পারতাম, আমি সব সময় ক্ল্যাশ অফ ক্ল্যানের উদাহরণটা দিই। কারণ ক্ল্যাশ অফ ক্ল্যান গেমস, শুধু গেমস না, এটা অ্যাপসের জন্য একটা আদর্শ মানে আইডিয়া, একটা অ্যাপস
এআই এর জন্য আইডিয়া একটা অ্যাপ, এবং এটা দিয়ে যে কি খেলতেছে পরবর্তীতে আপনারা বুঝবেন। এখন তো ওরা শুধু ডাটা কালেক্ট করতেছে, কোয়েরি করতেছে, এআই দিয়ে খেলতেছে। পরবর্তীতে আপনারা বুঝবেন যে যখন আমি আপনাদেরকে দেখাবো যে ওরা অ্যাকচুয়ালি কি করতেছে, কি বানাইতেছে, মানে অসম একটা জিনিস বানাইতেছে। ক্ল্যাশ অফ ক্ল্যান টোটালি একটা ছোট একটা জিনিস, কিন্তু এখানে যে পরিমাণ কোয়েরি আর এআই এর খেলা হইতেছে, টোটালি আমি আপনারে মানে বলে শেষ করতে পারবো না। তো ক্ল্যাশ অফ ক্ল্যানের মধ্যে আপনারা যখন অন ক্রিয়েটে যান, মানে যখন অ্যাপে ঢুকেন, তখন প্রথমে ওরা চেক করে আপনার ইন্টারনেট কানেক্টিভিটি আছে কিনা। ইন্টারনেট কানেক্টিভিটি ওরা চেক করে ওদের সার্ভারে কানেক্ট আছেন কিনা। যখন কানেক্ট না থাকেন তখন ওরা হইতেছে কি আপনারে প্রথমে আবার বলে আবার লোড করো, আবার লোড করো, আপনারা যাইতে দেয় না। তারপর আপনার যখন খেলতেছেন, খেলার মাঝখানে যদি আপনার ওদের সার্ভারের সাথে কানেক্ট হইতেছে না, তখন কিন্তু আপনাকে একটা দেখায়, ওয়াইফাই সিগন্যাল দেখায়। সিগন্যাল দেখায় আপনার দেখায় যে আপনার সিগন্যালটা লো হচ্ছে, লো হইতেছে, হাই হইতেছে, কোনোভাবে হইতেছে। আবার আপনারা যখন গেমস খেললেন, গেমস খেলার মধ্যে অ্যাটাক দিলেন কোনো ভিলেজে, তো ভিলেজে অ্যাটাক দেওয়ার পর আপনি সবগুলো ট্রুপ করে দিছেন, ছেড়ে দিছেন। ছেড়ে দেওয়ার পর যখন ইন্টারনেট চলে যায়, আপনি এসে দেখেন 3 স্টার পেয়ে বসে আছেন। পরবর্তীতে রান করে দেখেন, রিজন দিয়ে দেখেন যে না, আপনার সবগুলা ঠিকঠাক ভাবে কাজ করছে। এই যে এই এআই এর খেলাটা ওরা যে কিভাবে খেলতেছে, মানে ভিতরে ঢুকলে বুঝাইতে পারবো যে পাবজিও অ্যাকচুয়ালি, পাবজি এই গেলাম ওই কি করলাম, এটা অ্যাকচুয়ালি চোখের ইসের জন্য। বাট আপনারা কখনো যদি এআই নিয়ে চিন্তা করেন, বাট ক্ল্যাশ অফ ক্ল্যান বা এই টাইপের গেমসগুলা সেই লেভেলের গেমস, এবং এগুলাতে এআই ডাটা মাইনিং, ডাটা নিয়ে যে খেলাটা খেলে আপনাদের বুঝাইতে পারবো না। তো আমরা যখন নেক্সটে যাব তখন আমরা একটু একটু টাচ পাবো, ঠিক আছে? তো ওইখানের মধ্যে এই লাইফ সাইকেলটা এত সুন্দরভাবে ইউজ করছে, মানে আপনি বুঝতেও পারবেন না যে এখানে সবগুলা লাইফ সাইকেল ইউজ করছে। বুঝাইতে পারছি? জি। ওকে, আচ্ছা, এগুলো তো আপনারা পড়া নিতে পারবেন, কারণ এগুলো তো আমি সব বলছি। এগুলা একটুখানি যদি ভুলে যান, তো এগুলো একটুখানি দেখে নিবেন টোটালি। আচ্ছা, এখন আমি আপনাদের দেখেন দুটা জিনিস দেখাইছি। টোটালি দেখেন পুরা জিনিসটা কিন্তু এরকম প্রজেক্ট আকারে আছে। প্রজেক্ট আকারে যদি থাকে, আমরা যদি ইসে যাই, এক্সপ্লোরার কই, শোইং এক্সপ্লোরার, যে দেখেন ক্লাস অন অ্যাক্টিভিটি, এই যে এখানে দেখেন ফোল্ডার আকারে আছে। ফোল্ডারের আকারে দেখেন ডট গ্রেডেল নামে, ডট আইডিয়া নামে অ্যাপ, তারপর গ্রেডেল, তারপর ডট গিট ইগনোর। এই যে আপনারা যে ডট ডট দেখতেছেন, ডট ফোল্ডার, এইগুলা যদি আপনারা লিনাক্সে ইউজ করেন, তাহলে এই ফোল্ডারগুলো আপনারা হিডেন অবস্থায় পাবেন। উইন্ডোজে আসি তো এই কারণে এগুলা দেখতে পারতেছি, বুঝতে পারছেন? সো এখন যদি দেখাই, আমি এই অ্যাক্টিভিটির ভিতরে, মানে এই ইসের ভিতরে যদি যাই, অ্যাপসের ভিতরে যাই, এখানে 3 ধরনের জায়গা আছে। গ্রেডেল টুন, অ্যাপ বিল্ড, প্রোগার্ড রুলস, তারপর রিসোর্সের ভিতরে আছে মেনের ভিতরে আছে জাভা, যেখানে জাভা কোড থাকে। এখানে আমাদের প্যাকেজ নেম আছে। প্যাকেজ নেমের এই যে মেন অ্যাপ্লিকেশনের ভিতরে আমাদের এই যে জাভা মেন অ্যাক্টিভিটি, এই যে এই ফাইলটা আছে, যে ফাইলটাতে কাজ করলাম, এই যে এই ফাইলটা মানে এটা, বুঝতে পারছেন? আর আরেকটা আছে, কোথায় গেছে, রিসোর্সে যাব, এই যে লেআউট, এই যে আমাদের দুইটা লেআউট আছে, সবগুলা দেখতে পারবো। এবং এ বাদেও আচ্ছা, ম্যানিফেস্ট নামে একটা ফাইল আছে। আচ্ছা, আপনারা প্রোগ্রামিং জানেন তো নাকি একেবারে জানেন না?
জানি বলতে ভাইয়া HTML CSS মানে PHP টুকটাক জানি, ওইভাবে আমি এক্সপার্ট না। আচ্ছা, এক্সপার্ট লাগবে না, জানেন তো একটু, টুকটাক। টুকটাক জানলেই চলবে। ঠিক আছে জিৎ, আপনি জি স্যার, আমি জাভা জানি। জাভা জানেন? যথেষ্ট। জি। ওকে, ঠিক আছে। আমি ভয় পাইতেছি, আমি কি পুরা নন আইটির কোনো দেখাইতেছি তো। আচ্ছা দেখেন, এটাও কিন্তু একটা এক্সএমএল ফাইল, বাট এটা অ্যান্ড্রয়েড ম্যানিফেস্ট। আচ্ছা, আপনারা যখন কোনো গাড়ি বা কোনো খেলনা বা কোনো কিছু দেখেন, তখন এখানে ম্যানুফ্যাকচার ইনফরমেশন থাকে না, যে মেড ইন চায়না, মেড ইন জার্মানি, মেড এত, এটা এইভাবে ইউজ করবেন, এরকম কিছু থাকে না? তো একটা অ্যাপ্লিকেশনের মধ্যে বা অ্যাপসের মধ্যে ম্যানিফেস্ট নামে কিছু একটা থাকে, যেখানে পুরো অ্যাপসের বিবরণ দেওয়া থাকে। ঠিক আছে, এখন আপনাদেরকে বেশি ডিটেলসে না যাই, শুধু একটু কি করি, যদি ধরেন এখানে আমার আরেকটা অ্যাক্টিভিটি থাকতো, সে ফর এক্সাম্পল আমি একটা লগ ইন অ্যাক্টিভিটি বানায় রাখলাম। বা আরেকটা পেজ থাকতো, তো পেজ থাকলে আমি চাইতেছি আমার এই মেইন অ্যাক্টিভিটি না চালু না হয়ে এই পেজটা, এই লগইন পেজটা আমার চালু হবে, কই এই লগইন অ্যাক্টিভিটিটা চালু হবে। ঠিক আছে, তো এটা আমি কিভাবে সেট করব? আমি তো জানি যে অ্যাক্টিভিটিতে ঢুকলেই প্রথমে ওয়ান ক্রিয়েট দিয়ে স্টার্ট হয়, কিন্তু যদি আমার 10টা অ্যাক্টিভিটি থাকে, তাহলে সেই 10টা পেজের মধ্যে কোনটা আগে স্টার্ট হবে, তাই না? তো জি। এই জিনিসটা ফিল্টার করে ইনটেন্ট। ইনটেন্ট মানে কি? উদ্দেশ্য। ইনটেন্ট ফিল্টার, উদ্দেশ্যরে ফিল্টার করো। এর ভিতরে আছে অ্যাকশন, মানে কি করবা। অ্যাকশনটা হইতেছে গিয়ে অ্যান্ড্রয়েড ইনটেন্ট ডট অ্যাকশন ডট মেন, এটা মেন অ্যাকশন। এবং এটার ক্যাটাগরি কি? এটা ক্যাটাগরি লঞ্চার, এটা লঞ্চ হবে অটোমেটিকলি, অ্যাপ চালু হলেই এটা লঞ্চ হবে। তো আমি কি করব, এই জিনিসটাকে কপি করে নিয়ে দিয়ে রাখবো কোথায়? এটার ভিতরে। এখন আমি রান করি, এখন রান করে দেখি কি হয়। লগইন পেজটা নিয়ে আসবে। দেখি হয় কি না। আমি যা বলবো তা সবসময় সত্য না, মাঝে মাঝে এরকম হয় আমি ভুলভাল বুঝাই দিয়ে আসি, পরবর্তীতে ঠিক বুঝাই দিয়ে আসি। ঠিক আছে, So, আমার কথার উপরে সম্পূর্ণ বিশ্বাস করবেন না। আহ, বলছে রিস্টার্ট করো। দেখছেন, ইমেল, জি। পাসওয়ার্ড। ঠিক আছে, জি। মানে ভাই মেইন অ্যাকশনটা আমি যে পেজের মধ্যে রাখবো সেই পেজটা আগে লোড হবে। জি, সেটাই লঞ্চার হয়ে যাবে, মানে সেটা launch সেটা হয়ে যাবে। লঞ্চার হয়ে যাবে। ঠিক আছে, জি। ওকে। এটা কোথায় রাখি? আমরা ম্যানিফেস্টে রাখি, এবং ম্যানিফেস্টের ভিতরে অনেক কাজ আছে। আমি যদি আপনাদের ওইরকম কাজ দেখাতে চাই, যে আমার অ্যান্ড্রয়েডে 3 ভাগে ভাগ করতে হবে, বিগিনার, ইন্টারমিডিয়েট, অ্যাডভান্স। তো এইভাবে করে কোর্স বানাইতে হবে। কিন্তু কাউরে যদি কোর্স বানানোর কথা বলি, যে এইভাবে কোর্স বানাইতে, কেউ রাজি হয় না, বলে সবাই মিনি, কেউ হবে না, যে শিখে যায় একা একা শিখে দিবে। ওকে, ম্যানিফেস্ট। আচ্ছা, ম্যানিফেস্টের ফাইলে আর কি কি ফাইল থাকে? এখানে পারমিশন থাকে, এপিআই লেভেল থাকে, এইচডব্লিউ এসডব্লিউ ফিচার ইউজ থাকে, অনেক আদার লাইব্রেরি থাকে। এইগুলা মানে পারমিশন, আমরা যখন কন্ট্যাক্ট, আমরা যখন অ্যাপ ডাউনলোড করি, তখন আমরা কোনো ফাইল বা ওই যে
ইমেজের হইতেছে অ্যাক্সেস করতে চাই, তখন আমরা বলি যে দিস অ্যাপ ওয়ান্ট টু অ্যাক্সেস ইওর মিডিয়া ফাইল, দিস অ্যাপ ওয়ান্ট টু অ্যাক্সেস ইওর কন্ট্যাক্ট, ডু ইউ অ্যাকসেপ্ট অর ডিনাই, এই ধরনের পারমিশন থাকে না? জি জি। তো এই ধরনের পারমিশন থাকে। এবং আমরা অন্যান্য লাইব্রেরি, মানে অন্যান্য লাইব্রেরি যেমন হইতেছে গিয়ে আরেকজন একটা লাইব্রেরি করছে ওইটা ইমপ্লিমেন্ট করতে চাই, আরেকজন এই লাইব্রেরি করছে ওইটা ইমপ্লিমেন্ট করতে চাই, এগুলা আর এপিআই লেভেল কিরকম হবে সেটাই করতে চাই। তো এগুলা করতে চাই ম্যানিফেস্টে, কিন্তু এটা পরবর্তীতে আরো চেঞ্জ হয়েছে, আমি আরো দেখাবো। তো ম্যানিফেস্টে চার ধরনের জিনিস থাকে: সার্ভিস, রিসিভার, প্রোভাইডার, অ্যাক্টিভিটি। আপনাদের আপাতত অ্যাক্টিভিটি নিয়ে দেখাতেছি, আগে অ্যাক্টিভিটি দেখাবো, তারপর আবার সার্ভিস দেখাবো, তারপর আবার রিসিভার দেখাবো। ওই যে রিসিভার হইতেছে কি বলছিলাম, ওই যে কান পাতে ওই যে আন্টি, সেটাই রিসিভার, আড়ি পেতে শুনে, ঠিক আছে? সার্ভিস চারটা কম্পোনেন্টের কথা বলছে: অ্যাক্টিভিটি, সার্ভিস, রিসিভার, ব্রডকাস্ট রিসিভার আর কন্টেন্ট প্রোভাইডার। তো ওই চারটা জিনিসটাই এখানে উল্লেখ করতে হয়, ঠিক আছে? ম্যানিফেস্ট কোথায় থাকে? এই যে ম্যানিফেস্ট যে জায়গায় থাকে, আচ্ছা কোথায় থাকে আমি আপনাকে দেখাই দিই। দেখেন, আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে এরকম যদি থাকে, এই যে একটা প্রজেক্ট আকারে যদি থাকে, তাহলে আমরা এটা অ্যান্ড্রয়েডে নিয়ে যাব। অ্যান্ড্রয়েডে নিয়ে গেলে প্রথমেই দেখবো যে প্রথম ফোল্ডারটাই হচ্ছে গিয়ে ম্যানিফেস্টে। এখন দেখেন ম্যানিফেস্টটা এখানে আছে, আমি ক্লিক করে ম্যানিফেস্ট পাইছি, বুঝতে পারছেন? ওকে, লেকচার 1, এখানে আপনাদের গিটহাবে লেকচার 1 দিছি। ওকে, আচ্ছা, এখন একটা আপনাদের জিনিস দেখেন, মজার জিনিস। সেই মজার জিনিসটা হচ্ছে, আমরা যদি চলে যাই আগের মতো, কি লেকচার কি বেশি হয়ে যাচ্ছে? না না, কোনো সমস্যা নেই। ওকে, আমরা এই ইন্টেন্ট ফিল্টারে কি করব, এই যে দেখেন ইন্টেন্ট ফিল্টারটাকে নিয়ে যে মেইন অ্যাক্টিভিটিতে দিয়ে দিব, ঠিক আছে? আর আমার এই জিনিসটা তো আমরা নিজেরা করি নাই, হাতে দিয়ে করি নাই, করছি। হ্যাঁ, মেইন অ্যাক্টিভিটিতে কি একটা মেথড? পেজ অ্যাক্টিভিটি, মেইন অ্যাক্টিভিটি একটা পেজ। আচ্ছা, আমরা যেহেতু এটা করি নাই, এটা ডিলিট মারি, আর এটাও করি নাই, এটাও ডিলিট মারি, এটাও করি নাই, এটা ডিলিট মারি। মেইন অ্যাক্টিভিটি আছে। আচ্ছা মেইন অ্যাক্টিভিটি, আচ্ছা ম্যানিফেস্ট বলতেছে এই ধরনের জিনিস পাচ্ছি না, এরর দিতেছে। ওকে, এরর কেটে দিলাম। আচ্ছা, এখন যদি আপনার মেইন অ্যাক্টিভিটিতে প্রবলেম হয়, কনফিউশন হয়ে যায়, তাহলে আমি একজনের নাম বলেন, জিতের নামে হইতেছে গিয়ে অ্যাক্টিভিটি বানায় ফেলে, রিফ্যাক্টর, রিনেম, জিত অ্যাক্টিভিটি, জিত অ্যাক্টিভিটি, ডু ফ্যাক্টরি, রান করলাম, রান হোক। হয়েছে? এখন আমি এটারে রোটেশন করি, রোটেট করি। এখন আমরা কনসোলে দেখি কি হয়েছে, অনেক কিছু হয়েছে। আবার রোটেট করি, কনসোলে কিছু দেখাইলো, দেখাইলো না। ও, কেমনে দেখাবে? আমি তো মেইন অ্যাক্টিভিটি জায়গা কেটে দিছি, তাই না? এটা তার দেখাবে না। আচ্ছা, নরমালি দেখেন,
আচ্ছা, এই জিনিসটা দেখছেন, খেয়াল করছেন? আমি যখন রোটেশন করলাম তখন আমার অ্যাক্টিভিটিটা কোথায় গেছে? পজ মেথডে গেছে। পজ থেকে স্টপ হয়ে গেছে, স্টপ থেকে ডিস্ট্রয় হয়ে গেছে, ডিস্ট্রয় থেকে ক্রিয়েট মেথড আসছে, ক্রিয়েট মেথড থেকে স্টার্ট হয়েছে, স্টার্ট থেকে আবার রিজুম হয়েছে। আমি যখন ওরিয়েন্টেশন চেঞ্জ করি, ঠিক আছে, আবার দেখেন তখন কি হয়, অ্যাক্টিভিটিটা ডিস্ট্রয় হয়ে যায়, টোটালি ডিস্ট্রয় হয়ে আবার নতুন করে ক্রিয়েট করে। এটা প্রত্যেকবার করাতেই হয় না, হ্যাঁ, যে কোনো প্রত্যেকবার হয়। আচ্ছা, এটা কেন হচ্ছে? কারণ তো আমরা তো অ্যাপের ভিতরেই আছি না। এটা কারণটা এই কারণে হইতেছে, অ্যান্ড্রয়েড ওএস এইভাবে করে বানাইছে যে ওর যখন ওরিয়েন্টেশনটা ভিউটা চেঞ্জ হয়ে যায়, ও নতুন করে ভিউ বানায়, নতুন করে ভিউ বানিয়ে নতুন ভাবে করে ক্রিয়েট করে, যাতে তখন যদি এটা না হতো তাহলে এই যে এই জিনিসটা আছে না, এখান থেকে এ পর্যন্ত আপনাকে দেখাইতো, এই পর্যন্ত আর দেখাইতো না। ও পুরাটা আগেরটাকে ভিউটারে ডিস্ট্রয় করে নতুন করে ভিউটারে ক্রিয়েট করে। আচ্ছা ভাই, কিছু অ্যাপ দেখা যায় যে আমার লোড হতে একটু সময় নেয়, কিন্তু আমি রোটেট করতে কিন্তু ওই সময়টা নেয় না। এই ফুল প্রসেসটা যে চালাচ্ছে সে, এটা কি খুব তাড়াতাড়ি হয় রোটেটটা, জি জি, না সেম সময় লাগে? কারণ না, প্রসেসটা তো সে আবার ফুল করতেছে। ফুল করতেছে, বাট সে লোড এইসব কল এগুলা তো কল করে, ঠিক আছে। জি আপনি যদি এই কলের ভিতরে আপনি ব্যাকগ্রাউন্ড থ্রেড, এই কল সেই কল, এই মেথড ওই মেথড, ইন্টারনেট চেকিং এগুলা যদি দেন, ঠিক আছে, তাহলে লোড হইতে টাইম লাগবে। বাট যদি এগুলা না দেন তাহলে টাইম লাগবে না। যেমন ক্যামেরার ক্ষেত্রে, ক্যামেরার ক্ষেত্রে আপনি তো ইমুলেটরে এটাতে টাইম ভেরিয়েবলটা দেখতেছেন, ফিজিক্যাল ডিভাইসে ইমুলেটরের মতো তো টাইম নেয় না, আরো কম নেয়, ওটা আমরা দেখতেও পারি না, বুঝি না, ঠিক আছে। এখন দেখেন এই এই স্টেটটা কোথায় গেল, এটারে বলে রিক্রিয়েটিং অ্যাক্টিভিটি। রিক্রিয়েটিং অ্যাক্টিভিটির ব্যাপারটা হইতেছে গিয়ে অন রিজন থেকে ডিস্ট্রয় যাবে, আবার অন ক্রিয়েট থেকে রিজমে আসবে। এটার যে প্রসেসটা রিক্রিয়েটিং অ্যাক্টিভিটি, এর মাঝখানে আপনি যদি কোনো ইনস্ট্যান্স মানে, আচ্ছা এই জিনিসটা আমরা পরে শিখবো, কারণ এটা যদি এখন শিখতে যাই টোটালি মাথা নষ্ট হয়ে যাবে, বুঝতে পারছেন? জি। তো একজন নোট করেন, আচ্ছা আমিও নোট করি। একটা মিনিট দাঁড়াও। নোট এটা করেন, যদি আমিও ভুলে যাই আমাকে মনে করাই দিবেন। নোট এটা করবেন, ওকে, যে অন রিক্রিয়েটিং কি করতেছি না করতেছি, আচ্ছা অন অন রিক্রিয়েটিং অ্যাক্টিভিটির প্রসেসটা আমাদেরকে পরে শেখানো হবে, এটা লিখে রাখেন। লেকচার লেকচার 1 এর অন রিক্রিয়েটিং অ্যাক্টিভিটিটা পরে শেখানো হবে। আমি যদি ভুলে যাই তাহলে আপনারা ফার্স্ট অফ অল মনে করায় দিবেন, এটা আপনাদের দায়িত্ব, ঠিক আছে। তো এখানে যে জিনিসগুলো আছে স্টেট, এগুলা আমি যদি এখন শিখাইতে চাই আপনারা একটু বোর ফিল করবেন আর এখন বুঝবেন না। তো এইখানে একটা জিনিস কনক্লুশন, আজকের লেকচারের কি কনক্লুশন হচ্ছে কি, অ্যাক্টিভিটি শুড বি, আচ্ছা এখানে একটা জিনিস আপনাদের বলা হয়নি, আমি এখানে যতগুলো অ্যাক্টিভিটি দিব ততগুলো অ্যাক্টিভিটি এখানে আমার কিন্তু ম্যানিফেস্টে লিখতে হবে। এই যে
এটা ম্যানিফেস্টের ভিতরে অ্যাপ্লিকেশন, এটা আমার একটা সিঙ্গেল অ্যাপ্লিকেশন না। এই অ্যাপ্লিকেশনের ভিতরে আমি যতগুলো অ্যাক্টিভিটি দিব ততগুলো অ্যাক্টিভিটি আমাকে এখানে লিখতে হবে, বুঝতে পারছেন? আচ্ছা ওকে, তো এটা ফার্স্ট কথা, যে এটার মূল থিম হচ্ছে যে অ্যাক্টিভিটি শুড বি ডিক্লেয়ার ইন ম্যানিফেস্ট, এক্সটেন্ড অ্যাক্টিভিটি ক্লাস। আচ্ছা, এক্সটেন্ড অ্যাক্টিভিটি ক্লাস না, এক্সটেন্ড আমরা কি ক্লাস করি? আমরা এক্সটেন্ড করি অ্যাপ কম্প্যাক্ট অ্যাক্টিভিটি, অ্যাপ কম্প্যাক্ট অ্যাক্টিভিটি, ঠিক আছে? আমরা প্রসিডিউর প্রোগ্রামিং তো জানি, তাই না? এখন অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংটা আপনাদের যদি একটু ঝালাই করে দেই তাহলে হয়ে যাবে না? জি। আপনার জি ভাইয়াতে মনে হয় জোর কমে গেছে, বোরিং ফিল করতেছেন, বলেন। না না না, বলে কি করতেছি না। না, আমি বলতেছি এই এক্সটেন্ড ধরেন ধরেন এটা একটা বাবা আর এটা জিত অ্যাক্টিভিটি হইতেছে গিয়ে ছেলে, ঠিক আছে? এটা প্যারেন্ট ক্লাস, এটা চাইল্ড ক্লাস। আমি প্যারেন্ট ক্লাস থেকে চাইল্ড ক্লাসকে এক্সটেন্ড করতেছি। এখন দেখেন আপনাদের মনে কোশ্চেন জাগতে পারে, এই যে আমি যে ক্লাস জিত অ্যাক্টিভিটি বানালাম, আমি যদি এই এক্সটেন্ডটা না করতাম তাহলে এই যে আমার অন ক্রিয়েট, অন স্টার্ট, অন রিজুম, এগুলো কি আমার এখানে মানে উল্লেখ করে দেওয়া থাকতো না? এগুলো তো প্রত্যেকটা কোনো না থাকবে কোনো। না। জি, কথা বুঝতেছি না। জিত কথা বোঝা যাচ্ছে না। স্যার আপনাকে না স্যার, সরি স্যার। সাক্ষাৎ ভাই কি বললো বুঝলাম না। বুঝতে পারিনি ভাই। স্যার শোনা যাচ্ছে? হ্যালো। হ্যাঁ শোনা যাচ্ছে, কিন্তু বোঝা যাচ্ছে না আপনি কি বলতেছেন। হ্যাঁ স্যার। আচ্ছা আমি আবার মাইক চেক করছি। কি বললো? আবার মাইক ইন করতেছি। জি। আচ্ছা, আমি বলি যে এই জিনিসটা তো এক্সটেন্ড না করলে মানে এখানে তো প্রত্যেকটা জিনিস উল্লেখ করে দিতে হবে, তাই না? তাইলে জি। তো দেখেন এই জিনিসটা এক্সটেন্ড না করলে এগুলো কিছুই চিনতেছে না, তাই না? তা এই কারণে বাবাকে হইতেছে কি চিনাই দিতেছি। বাবা তো এই মেথড গুলা সবগুলা হইতেছে কি কে কখন কি কাজ করবে এটা জানে, তাই না? এই এক্সটেন্ড করাতে এখন ছেলের ভিতরে এই মেথড গুলারে কি করতেছি আমরা? ওভাররাইড করতেছি। মানে বাবা বলতেছে যে করো, এখন ছেলে বলতেছে কি করবো আমার মনের মতো করে করবো। বাবা যদি বলে বিজনেস করো, ছেলের মনের কথা হ্যাঁ আমি বিজনেস করব, কিন্তু কি বিজনেস হবে আমার মনের মতো করে করব, বুঝতে পারছেন? তো এটারে বলে ওভার রাইডিং, ওভার রাইট। মানে বাবার কথারে বাবা যেটা করতে বলতেছে সেটা করতেছে, বাট পছন্দ তার মতো, সে কি করতেছে তার মতো, এটারে বলে ওভার রাইট। এখন দেখেন আমি অ্যাক্টিভিটি বলতেছি আর এখানে এসে বলতেছি অ্যাপ কম্প্যাক্ট অ্যাক্টিভিটি। অ্যাকচুয়ালি কি আমরা যখন কাজ করছিলাম তখন অ্যাক্টিভিটিতে করছিলাম, তারপর নতুন নতুন লেয়ার বের করছে। দেখেন আমরা অ্যাপ কম্প্যাক্ট অ্যাক্টিভিটিতে যদি যাই তাহলে দেখব এটা এক্সটেন্ড করছে কারে? এর বাবাকে ফ্র্যাগমেন্ট অ্যাক্টিভিটি, ফ্র্যাগমেন্ট অ্যাক্টিভিটির বাবাকে কম্পোনেন্ট অ্যাক্টিভিটি, কম্পোনেন্ট অ্যাক্টিভিটির বাবাকে অ্যাক্টিভিটি। হ্যাঁ আচ্ছা, অ্যাক্টিভিটির বাবাকে কনটেক্সট থিম র্যাপার, ডাব্লিউ এ ডাব্লিউ ডাবল ই ই আর র্যাপার, ঠিক আছে? কনটেক্সট থিম র্যাপারের বাবাকে কনটেক্সট র্যাপার, কনটেক্সট র্যাপারের বাবাকে কনটেক্সট, কনটেক্সটের বাবাকে কেউ না, কনটেক্সট একটা অরিজিন, ঠিক আছে? জি। এগুলো কি ভাই ব্যাকএন্ডে হয়ে থাকে? এগুলোতে তো আমার কোনো হাত দিতে হয় না। না এগুলা তো কোডেড ওপেন সোর্স, তো এই Coded কারণে করে- আমি দেখতে পারতেছি, হ্যাঁ। ঠিক আছে? এগুলা হয়ে থাকে, এগুলাই ভিতরে কাজ করতে থাকে, এরাই মেন, ঠিক আছে? আচ্ছা। এরাই কোর, আমরা বোর, ঠিক আছে? তো পরবর্তীতে আমরা নেক্সট ক্লাসে আমরা আরো ডিটেলসে যাব। এর মধ্যে জিত আছেন? হ্যাঁ ওকে, আপনাদের টাস্ক হচ্ছে, টাস্ক দিলাম, টাস্ক
আপনারা করবেন না, তারপরও দিলাম আমি। আমি এটা ডিলিট মারলাম। হ্যাঁ, একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, প্রশ্ন করেন। প্রশ্ন হচ্ছে যে আমি যদি কোনো একটা বাটন ডিজাইনে করে আনি, ওটা কি ম্যানিফেস্টে আমাকে যে লিখে দিতে হবে যে আমি একটা বাটনে এই কাজ করছি? আচ্ছা, আপনার কোশ্চেন, জিতের প্রশ্ন, আমি একটু কোশ্চেনটা লিখি যে আপনি যে বাটন কোশ্চেন, যে আপনি যে বাটন লিখলেন, ঠিক আছে, এই বাটনে কি কি কাজ করলেন সেটা কি ম্যানিফেস্টে লিখতে হবে? ম্যানিফেস্টে লিখতে হবে। ওকে, জিত, আপনি কি ভাড়া থাকেন না নিজের বাসায় থাকেন? জি স্যার। নিজের। জি। ওকে, আপনার বাসাকে কি ভাড়া দিছেন না একদম নিজেরাই থাকেন? নিজের। নিজেরাই। আচ্ছা, তাহলে আপনারা বুঝবেন না, তারপর আমি আপনাকে বুঝাই। ধরেন আমি বাড়িওয়ালা, আমার একটা 10 তলা বাড়ি আছে, এবং ওই বাড়িতে আমি একটা ফ্লোরে থাকি আর বাদ বাকি ফ্লোরে আমি ভাড়া দিছি। তো আমি দেখব যে আমার কোন ফ্লোরে কে কোন ভাড়াইটা আছে। এখন কোন ভাড়াইটার ভিতরে কোন আসবাবপত্র আছে, ওই ফ্ল্যাটের ভিতরে কোন আসবাবপত্র আছে, ওটা তো আমার দেখার বিষয় না। দেখার বিষয়? হ্যাঁ। তো ওইরকম আপনার পেজের মধ্যে, আপনার পেজ, আপনার অ্যাপ্লিকেশনে আপনার কোনটা কোনটা পেজ আছে, সেই পেজে ওইটা দেখার বিষয় ম্যানিফেস্টের। কিন্তু ওই পেজের ভিতরে কি আছে ওইটা ম্যানিফেস্টের দেখার বিষয় না। আমি কি বুঝাইতে পারছি? হ্যাঁ, এটা কি এমডিসি বাটনে হচ্ছে? আমরা যেটা করে আসি এমডিসি, যে মডেল কন্ট্রোলার ভিউ, মডেলের মধ্যে আমার সব ইয়ের নামগুলো থাকতেছে, মানে আমি কি এই ক্ষেত্রে তাই করতেছি? এটা বাইপোলিং, মানে এটা বাইপোলার ভিউ, মানে বাইপোলার কোড করতেছি। আর অ্যান্ড্রয়েডের মধ্যে আমরা এমভিসিও করি, এমভিপিও করি, এমবিভিএমও করি। এমভিসি যে মডেল ভিউ কন্ট্রোলার অবস্থায় করি, ওইটারে আমরা প্রেজেন্টার করি ফেলি এমভিপি। ওইখানে আমরা ইন্টারফেস ইউজ করি, যেটা এমভিসির চেয়ে একটুখানি অ্যাডভান্স, বাট মোর, মানে মানে কোড করতে একটু প্যারা হয়, বাট কোড ফিক্সিং করতে বা ই করতে সবচেয়ে বেশি নর্মাল হয়। এবং আপনার প্রশ্নের উত্তর হতেছে গিয়ে হ্যাঁ, এটা একটু এমভিসি প্যাটার্নে, এখানে এক জায়গায় মডেল রাখতেছে, এক জায়গায় কন্ট্রোল রাখতেছে, এটা অ্যাপ্লিকেশন বেসে, বুঝতে পারছেন? এবং আপনিও ওইটার ভিতরে এমভিসিও করতে পারেন, এমভিপিও করতে পারেন। আমি কি বুঝাইতে পারছি? আপনি অফকোর্স বুঝতে পারছেন যে ব্যাপারটা এটা অ্যাকচুয়ালি এমভিসি, এখানে যখন কনফিগারেশন এক ফাইলের মধ্যে রাখে, জি, কোড জি, আরেক ফাইলের মধ্যে লাগে, জি, লেআউট আরেক ফাইলের মধ্যে, হ্যাঁ, এটা এমভিসি প্যাটার্নেই আছে। এখন আপনাদের টাস্ক, আপনাদের টাস্ক হচ্ছে আপনারা ডিজাইন করবেন, এভাবে টেনে টেনে ডিজাইন করে প্রত্যেকটা আমারে অ্যাক্টিভিটি করে দেখাবেন, কোন জায়গায় আটকা পড়ে গেল ওটা আপনারা করবেন। আপনাদের কাজ হচ্ছে গিয়ে বাটন, টেক্সট ভিউ, ইমেজ ভিউ, তিনটা। আচ্ছা। বাটনে কি ভাইয়া কাজ কোড করে দিতে হবে যে কি কাজ করবে? না না, আমি তো কাজ করবে না? না, বাটনে কাজ করবে না, আপনারা ডিজাইন করেন। আমি তো বাটনের কাজ এখনো দেখাই নাই। হ্যাঁ, তো বাটনে যখন কাজ দেখাবো তখন হইতেছে গিয়ে আমি বাটনে কাজ দিব। Can I having a tea one more time? A cup of tea. Okay. Okay. আচ্ছা,
আহ, আপাতত ডিজাইনটা আমরা কোনোভাবে করি, আপনারা ধরেন যদি বলেন যে কোন ডিজাইন আমরা ফলো করব বা কি করব, আপনারা এক একটা এই নর্মাল ডিজাইনটা আপনারা টেক্সট ভিউটা এখানে রাখলেন, ওই অনুযায়ী টেক্সট ভিউটা এইভাবে রাখলেন, তারপরে টেক্সট ভিউটা ই করে দিলেন। আচ্ছা, এই জিনিসটা পরে আপনারা আপাতত টেক্সট ভিউ রাখলেন, তারপর বাটন রাখলেন, এখানে রেখে আমাকে একটা ডিজাইন করে দেখেন। এখন আপনাদের প্রথম কাজ হতেছে, আপনারা আগে একটা অ্যাপ চালু করে এরকম টেক্সট ভিউ আপনারা যদি 100টা টেক্সট ভিউ করেন, মানে এরকম করে, বা এই যে আমি যেমন হচ্ছে একটা লেআউট নিছি, এই লেআউটের মধ্যে এই লেআউটের মধ্যে আমি সবগুলো বাটন দিব, একটা বাটন এরকম দিব, আরেকটা বাটন এরকম দিব, আরেকটা বাটন এরকম দিব, তারপর একটা ইমেজ ভিউ দিব। তো এরকম করে করে হইতেছে কি আমার হইতেছে কি একটা প্রজেক্ট দেখান, বা আরেকটা লেআউট নিব, লেআউট টেক্সট ভিউ দিব। তো আপাতত ওইটা দেখান, আমি আস্তে আস্তে করে পাথর দিব, তারপর পাহাড় দিব, ঠিক আছে? তার ওইটা আপনি রান করে দেখাবেন, ঠিক আছে? আমি কি বুঝাতে পারছি? তারপরে যে অন ক্রিয়েট অন মেথড, এটা নিজেরা আপনারা করবেন, করে আপনাদের দেখবেন আপনাদের রাইট আসতেছে কিনা। জি ভাইয়া। ওকে, ভাইয়া এই যে আপনি টেনে নিয়ে আসছেন বাটন গুলো, এগুলোকে আমরা কোড করে দেখাবো? আপনারাও টেনে নিয়ে আসবেন। আচ্ছা আচ্ছা। আমি আপনাদের যা দেখাচ্ছি তাই আপনাদের করতে দিচ্ছি, ঠিক আছে? ওকে। তো পরে আমরা কোড করব, এবং কোডে অনেক কাজ আছে, আমরা কাজে ই করে করব, ঠিক আছে? জি ভাইয়া। ওকে, নেক্সট ক্লাস কবে হবে? রোববার। ওকে, নেক্সট ক্লাস রোববার 10:30টায়। রোববার রবিবার না? হ্যাঁ, সানডে। সানডে। নেক্সট ক্লাস সানডে 10:30টায়। জি। ওকে জিত, আপনার কোনো প্রশ্ন আছে? না, এই মুহূর্তে আর নেই। ভাই ভিডিওটা দিয়ে দিয়েন যদি সম্ভব হবে আজকে অথবা কালকে সকালের মধ্যে, তাহলে একটু প্র্যাকটিস করতে সুবিধা হবে। ওকে, আমি এখনই হইতেছে ভিডিওটা দিয়ে দিব। আমি আপনাদের ইমেলটা হোয়াটসঅ্যাপে আবার দিয়ে দেন, অনেক জি, উপরে উঠে গেছে তো, তো হোয়াটসঅ্যাপে আবার দিয়ে দেন, আমি ইউটিউবে আপ করে আপনাদেরকে দিয়ে দিতেছি। জি শিওর। ওকে, গুড নাইট ভাইয়া। ওকে, গুড নাইট। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।